ষাটের দশকে নির্মিত খুলনার পাইগাছা উপজেলার তেলুটি ইউনিয়নের তেলিখালীর এই বাঁধটি বারবার সংস্কার হয়েছে। নতুন বাঁধ হয়নি টেকসই। বাঁধটির উচ্চতা 12 ফুট, তবে প্রয়োজন ছিল 14 ফুট। এতে জোয়ারের চাপে প্রতি বছর ভাঙে এই বাঁধ। বছর বছর সব হারিয়ে নিঃস্ব হয় মানুষ, আবার কোনো মতে ঘুরে দাঁড়ানোর পর আবার ভাঙে। কেন এই গলার কাটা দূর হয় না তা নিয়ে জানতে চাইলে প্রশ্নবিদ্ধ পানি উন্নয়ন বোর্ডই। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড খুলনার উপকূল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনার উপকূলীয় অঞ্চল দাখো, পাইকগাছা ও কয়রা। জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য বলছে, ৩ উপজেলার ৫৫টি পয়েন্টে বাঁধ ভেঙে ও উপচে জোয়ারের পানিতে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম। এতে ৫,৫৭৫টি মাছের ঘের এবং ৩,৩০০টি পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় ৭৭,০০০ বাড়িঘর। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪,৫২,২০০ মানুষ। ঝড় গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। এখনও পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তাই দুশ্চিন্তায় খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি এলাকার কয়েক হাজার মানুষ। নিজ উদ্যোগে বেড়িবাঁধ মেরামতের আপ্রাণ চেষ্টা তাদের। বাঁশ কেটে বেড়িবাঁধের পাশ দিয়ে চলছে বাঁশের পাইলিং। তবে ক্ষণস্থায়ী এই পাইলিং কতটা বাঁচাতে পারবে তা নিয়ে রয়েছে সংশয়। স্থানীয়দের দাবি, দফায় দফায় দ্বারস্থ হবার পরও তোয়াক্কা করে না পানি উন্নয়ন বোর্ড। দিনবার বেড়িবাঁধ বাঁধছে কিন্তু টেকে নাই, নর্মাল ভাবে বাঁধতে গেছে। সরকার টাকার মনে টাকা দেয়, শুধু কোনো হারা কাজে দাঁড়ায় না। টাকাগুলো কি করে কি হয় হারাই জানে। সরকার আমাদের জন্য অনেক টাকা পয়সা খরচা করে, কিন্তু এই টাকা পয়সাগুলো কারা খায়? আমাদের ভেরিটাও তো সুন্দর মজবুত হয় না। এমন প্রশ্নের মুখে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও বেশ কৌশলী। নিজেদের ব্যর্থতাকে অন্যের উপর চাপালেই যেন দায় মুক্তি। স্থানীয় জনগণের জায়গার উপর দিয়ে বাদ করার পরিকল্পনা ছিল, কিন্তু স্থানীয় জনগণ এখান থেকে জায়গা না দেয় আমরা সময় মতো কাজটি করতে পারিনি। এমন দায়সারা অজুহাত শুনে ক্ষিপ্ত ভুক্তভোগীরা। জনপ্রতিনিধিরা বলছেন, দুর্যোগ এলেই বাঁধ নিয়ে শুরু হয় তোড়জোড়। বরাদ্দ হয় টাকা, এরপরও ভেঙে যায় সেই বাঁধ। ধরেন দুর্যোগকালীন সময় যদি আমি দুর্যোগ ঠেকাতে যাই, তাহলে সেটা ঠেকানো যায় না। এটা যদি আগে থেকে ঠেকানো না পরিকল্পনা থাকে, তাহলে এটা ঠেকানো সম্ভব হয়ে ওঠে না। শুধু এই বাঁধটি নয়, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলের জেলাগুলোর বাঁধেরও অবস্থা এমনই। বরিশাল ও খুলনা বিভাগের সহকর্মীরা জানিয়েছেন, রেমালের আগেই জোয়ারের চাপে ভেঙে পড়েছে অনেক বাঁধ, যার মাশুল গুনতে হচ্ছে বাসিন্দাদের। বাংলাদেশে প্রায় ১৯,০০০ কিলোমিটার বেড়িবাঁধ আছে। এর মধ্যে দেশের উপকূলীয় এলাকায় ৮,০০০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।